ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর সবচেয়ে বড় যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্টেপ 2 এ গিয়ে ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। এই প্রবলেমটাতে কিন্তু অনেকেই পড়ে যায়। এখানে কিন্তু দুইটা অপশন চলে আসে, একটা হচ্ছে গো টু অ্যাডসেন্স ফর ইউ এবং আরেকটা হচ্ছে চেঞ্জ অ্যাকাউন্ট। তো এই প্রবলেমটা যখন আসে তখন কিন্তু অনেকেই এই প্রবলেমটা সলভ করতে পারে না। অনেকেই কিন্তু এখানে ক্লিক করে গো টু অ্যাডসেন্স ফর ইউটিউব এবং অনেকেই কিন্তু চেঞ্জ অ্যাকাউন্টের উপর ক্লিক করে এটা সমাধান করতে যায়, তারপর কিন্তু আবার সেই একই রকম প্রবলেম তাদের ক্ষেত্রে দেখা যায়। তো আমি যখন আমার একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন কিন্তু এই প্রবলেমটা আমার ক্ষেত্রে দেখা গিয়েছে। আমি কিন্তু খুব সহজেই এই প্রবলেমটা সলভ করেছি। আপনাদের আমি দেখাই, এটা হচ্ছে আমার চ্যানেল স্মার্ট রিভিউ বাংলা। এই চ্যানেলটা যখন আমি মনিটাইজ অন করতে যাই তখন কিন্তু স্টেপ 2 এ গিয়ে এই প্রবলেমটা দেখা গিয়েছিল। তো এখানে এখন দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু আমার এখন মনিটাইজ হয়ে গেছে। আমি কিন্তু এই প্রবলেমটা খুব সহজেই সলভ করে ফেলছি। তো আপনিও যদি এই প্রবলেমটাতে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদের ফুল ডিটেলস সহ এই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই কিভাবে প্রবলেমটা সলভ করবেন। তো এই চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি এই চ্যানেলটাতেও কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তো অনেকেই কি করে এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে যে অপশন দুটো আছে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে রিঅ্যাপ্লাই করে। আর আপনারা যদি না বুঝেই রিঅ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু একবার অ্যাপ্লাই করে ফেলেছি তার জন্য আমাদের কি করতে হবে, এর আগে আমরা যার নামে অ্যাপ্লাইটা করেছি সেই অ্যাকাউন্টটাকে কিন্তু ক্লোজ করতে হবে আগে, মানে সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে। এর জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্র আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্তগুলো চলে আসবে। তো আপনি এর আগে যেই জিমেলটা দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই জিমেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স কিন্তু খুলে এসেছে। এরপর কি করতে হবে, উপরের সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, জাস্ট এই 3 লাইনের উপর ক্লিক করতে হবে। 3 লাইনের উপর ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট বলে একটা অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। সেটিং এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অ্যাকাউন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে। ক্লোজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে আসবে। এরপর স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব, জাস্ট এখানে একবার টিকমার্ক করে ক্লোজ মাই অ্যাকাউন্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রথমে ক্লোজ করে নিতে হবে। আপনারা কি করেন, এই অ্যাকাউন্টটাকে ক্লোজ না করেই রিঅ্যাপ্লাই করে দেন, তার জন্যই কিন্তু আপনাদের রিজেক্ট হয়ে যায়। তো এইভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্লোজ করার পর কি করতে হবে, আমাদের নতুন করে আরেকটা জিমেল ক্রিয়েট করতে হবে। আমরা যদি আবার রিঅ্যাপ্লাই করার সময় এই জিমেলটা ইউজ করি তাহলে কিন্তু আবার রিজেক্ট হয়ে যাবে। তো আপনাদের হয়তো আর দেখাতে হবে না কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনারা নিজেরাই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পর কি করতে হবে, আবার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তার নিচে কিন্তু দুইটা অপশন ছিল, একটা ছিল সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব আর একটা ছিল চেঞ্জ অ্যাকাউন্ট। সেই দুইটা অপশনের মধ্যে কিন্তু এখন একটা দেখাচ্ছে। কেন একটা দেখাচ্ছে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আমরা যেহেতু এর আগের অ্যাকাউন্টটা ক্লোজ করে দিলাম তার জন্য কিন্তু এখন একটা দেখাচ্ছে। তো এখানে আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অন করার সময় যেই অপশনগুলো এসেছিল সেই অপশনগুলো কিন্তু আবার চলে আসলো। তো এখানে কি করতে হবে, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু শো হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, এর আগে আমরা যেই জিমেলটা দিয়ে অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আর সিলেক্ট করা যাবে না। আমরা নতুন করে যেই জিমেলটা বানিয়েছি সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি সেমভাবে আগের জিমেলটাই দেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। তো আমি এখানে জিমেলটাকে সিলেক্ট করে নেব। জিমেলটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে এবং স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটা অপশন আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে নিচের সাইডে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এর আগে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন যেই রকম পেজটা অ্যাপ্লাই করেছেন সেই রকম পেজটাই কিন্তু চলে এসেছে। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে নেম। তো আরেকটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, এর আগে যার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছেন তার ডকুমেন্ট দিয়ে যদি অ্যাপ্লাই
করেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনাদের কি করতে হবে, অন্য কারো ডকুমেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আমি এর আগে যার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি তার ডকুমেন্ট দিয়ে কিন্তু এবার অ্যাপ্লাই করিনি। তো এখন কি করব, এই নামের জায়গায় তার নামটা বসিয়ে দেবো এবং অ্যাড্রেস লাইনের মধ্যে মনিটাইজেশন অন করার সময় যেইভাবে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি সেইভাবেই কিন্তু অ্যাড্রেসটা দেবো এবং অ্যাড্রেসের মধ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এরপর টাউন সিটি এখানে সিলেক্ট করব, তারপর পোস্ট কোড, এরপর স্টেট এবং সবার শেষে মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে ভালো করে একবার চেক করে নেব। চেক করে নেওয়ার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন সাবমিটের একটা অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু আবার ইন প্রোগ্রেসে চলে গেছে। তো প্রায় 4 দিন অপেক্ষা করার পর কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তো ভিডিওতে আমি আপনাদের যেইভাবে দেখালাম এইভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্টেপ 2 ডান হয়ে যাবে। এবং অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এর আগে আপনি যার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছেন তার ডকুমেন্ট দিয়ে কিন্তু দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন না, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং আরেকটা জিনিস করার চেষ্টা করবেন, যেই ফোনটা দিয়ে একবার অ্যাপ্লাই করেছেন সেই ফোনটা থেকে লগ আউট করে অন্য ফোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। এইভাবে কিন্তু আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আমার কিন্তু এই প্রসেসগুলো ফলো করেই সলভ হয়ে গেছে। সো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।